আসসালামু আলাইকুম। আসছে কোরবানি। সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক। আজকে আমি আপনাদেরকে খুব সহজেই বট রান্না করে দেখাবো। কালকে আমি আপনাদেরকে খুব সহজে বট পরিষ্কার করে দেখাচ্ছি। আজকে বট রান্না করে দেখাবো। বট রান্নাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। তাহলে চলুন মূল রান্নায় চলে যাই। এটা হচ্ছে বট। আমি বটগুলোকে ছোট, ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। প্রেসার কুকারে দিলে কি হয় দ্রুত সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম ২ টা তেজপাতা ফালি করে কেটে, ৩ টুকরা দারচিনি, ৩ টা সাদা এলাচ, ১ টা কালো এলাচ, ৩ টা লবঙ্গ, কয়েকটা গোলমরিচ। লবণ দিলাম ১.৫ চামচ, হলুদ দিচ্ছি 1/2 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ। যে যেমন ঝাল খাবেন সে হিসাবে মরিচের গুঁড়াটা অ্যাডজাস্ট করে নিলাম। ধনিয়া গুঁড়া দিলাম 1/2 চামচ, সামান্য দিলাম চাট মসলা। এখন মসলাটা ভালোভাবে বটের সাথে মাখিয়ে নিব। আর অবশ্যই হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন। আপনার মশলাটা মাখার উপরেই ডিপেন্ড করবে বট রান্নাটা। আমি একটু হাত দিয়ে পানিটা দিয়ে দিলাম। প্রেসার কুকারের মুখটা লাগিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের মুখটা লাগিয়ে আমি প্রেসার কুকারটা চুলার উপর দিয়ে দিলাম। ৮ টা সিটি দিয়ে নিয়েছি। সিটি বসার পরে দেখেন বটের কালারটা কি সুন্দর এসেছে আর কতটা পানি আছে। আর এখন আমি আপনাদেরকে আলু দিয়ে বট রান্না করে দেখাবো। চুলার উপর প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর অবশ্যই বটটা সরিষার তেল দিয়ে রান্না করবেন, না খেতে দারুণ লাগে। দিয়ে দিলাম গোটা রসুনকে মধ্যে দিয়ে ফালি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে মোটা মোটা করে কেটে নিয়েছি ১ কাপ। আর অবশ্যই একটু পেঁয়াজ রসুন বেশি দিবেন, তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। আমি পেঁয়াজ আর রসুনটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ২ চামচ। মশলাটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, কাঁচা গন্ধ যেন চলে যায়। দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া ১ চামচ, গরম মসলা গুঁড়া দিলাম 1/2 চামচ, সামান্য পানি দিলাম মশলাটা যেন পুড়ে না যায়। মশলাটা পানি দেওয়ার পরে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম সামান্য হলুদ আর একটা টমেটো কিউব করে কাটা। মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে, আমি আলুটাকে দিয়ে নিলাম। আমার ওইদিকে বটটা 80% সিদ্ধ হয়ে গেছে। আমি বটটাকে ঢেলে দিলাম। আপনারা চাইলে বটের এভাবে ঝোল থাকলেও খেতে পারেন, তবে এরকম একটু ঝোল ঝোল থাকলে আমার কাছে কেমন যেন ভালো লাগে না। এই জন্য আমি বটটাকে একবারে ভাজা ভাজা করে রান্না করবো। ঢাকনাটা উঠে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই পানিটা শুকাতে শুকাতে আপনার আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আমরা তো অনেকে অনেকভাবে বট রান্না করি। যদি আমরা পাতিলে বট রান্না করি তাহলে দেখুন দীর্ঘ একটা সময় লাগে। আর এভাবে প্রেসার কুকারে রান্না করলে খুব দ্রুত হয়ে যায়। দিয়ে দিলাম গোটা গোটা আমি ৬ টা কাঁচামরিচ, চিনি দিলাম 1/2 চামচের একটু বেশি। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। বটটাকে ভাজা ভাজা করে রান্না করে নেবো। যতটা ভাজা ভাজা করবেন তত খেতে ভালো লাগবে। একেবারে কালো কালো হয়ে যাবে, খেতে মজা লাগে। আর দিয়ে দিলাম গরম মসলা গুঁড়া। আর অবশ্যই ভাজা গরম মসলা গুঁড়াটা নামার আগে দিয়ে দিবেন, তাহলে খেতে দারুণ লাগে। আর এভাবে বট রান্না করে আমরা রুটি, পরাটা, সাদা ভাত, পোলাওয়ের সাথে খেতে পারি। আমার বট রান্নাটা হয়েছে, আমি একটা সার্ভিং প্লেটে উঠে নিলাম। আশা করছি বট রান্নাটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন বট রান্নাটা কেমন হয়েছে। বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তখন নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আল্লাহ হাফেজ।